যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করেন, রহমত করেন। যারা শরীর বিষ ব্যথায় ভুগতেছেন তাদের একটা ওষুধ আমি বলে দিয়ে দেয়, ইনশাল্লাহ তার 3 দিনের মধ্যে চলে যাবে। ওষুধ খায় একটা ব্যথা যাওয়া, আর ওষুধ না খায় ব্যথা কমাচ্ছে কিনা? এক বলক করে, এক বলকের 1 কাপ দুধ, সকালে 1 কাপ দুধ, বিকালে 1 কাপ দুধ খাবেন, এক বলকে গেল। এরপরে এখানে ডিবায় সাজনা পাতা বিক্রি হয়, এখানে আপনারা নিয়ে নিতে পারেন, 600 টাকা 1 ডিবা। না নিলেও বাড়িতে সাজনা পাতা আপনার রোদ্রের মধ্যে শুকায় একদম গুড়ি ফাঁকি হবে, 1/2 চামচের কম একটু সাজনা পাতা নিয়ে 1 কাপ গরম পানির মধ্যে ওইটা নিয়ে গোলাইবেন, গলিয়ে বাছি বেটে খাইবেন। সাথে সামান্য একটু দারচিনি নেবেন, অল্প একটু দারচিনি নেবেন, একটু সাজনা পাতার রস নেবেন, এটা খাইবেন। আর 1 কাপ করে দুধ খাবেন। একটু গ্যাস হইতে পারে, ম্যাক্সপ্রো অথবা সাবজেল এই ট্যাবলেট 20 mg সকাল একটা বিকাল একটা খাবেন। সকাল বিকাল দিনে 2 বার এই সাজনা এবং অল্প একটু দারচিনি গুঁড়া মিশিয়ে খাইবেন। গুইনা রেখেন 1 2 3। অ্যামাইন অ্যাসিড চিনেন? অ্যামাইন অ্যাসিড সবচেয়ে বেশি অ্যামাইন অ্যাসিড পৃথিবীর বুকে 2টার মধ্যে আছে, একটা হলো সাজনা পাতার মধ্যে আছে, একটা হলো মধুর মধ্যে আছে। মধুর মধ্যে আছে অ্যামাইন অ্যাসিড, মধুর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, মধুর মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম। এই আর হলো সাজনা পাতার মধ্যে অ্যামাইন অ্যাসিড। আপনার এই স্পাইনাল কর্ডটা আছে, লাম্বার আছে, সার্ভাইকাল স্পাইন বোথ ভিউজ আছে। এটা লাম্বার ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস, সার্ভাইকাল, লাম্বার সার্ভাইকাল, আর হলো এইটা হলো নিচে স্পন্ডলোসিস হয়, সার্ভাইকাল হয়, নিচে হয় ডিজেনারেটিভ সেন্স অফ ডিস্ক ডিজিজ হয়। এগুলো আপনার জীবনে হবে না ইনশাআল্লাহ তাআলা। তার মেরুদণ্ড ঠিক, সে ঠিক। সিঙ্গাপুরে বলে তোমার মেরুদণ্ড ঠিক, তুমি বাঁচো বেশি দিন। যার মেরুদণ্ড ঠিক নেই কয় আউটডেটেড, এর কোনো কাজই করা পারবো না জীবনে কোনোদিন। এটা হলো মেইন কথা। এটা করেন, 2 খণ্ড করে কাঁচা পেঁপে খান, পেঁপে লাউয়ের তরকারি খান, আমার এই পদ্ধতি গ্রহণ করে 10 ফোঁটা করে কালিজিরা তেল খাইবেন, সাথে একদম টনটনা হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে বয়সের মানুষ আপনার হন না কেন, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। আর সকাল বিকাল জিকির করেন, সকালে জিকির করেন, বিকালে জিকির করেন, আল্লাহ পাক খুশি থাকবে। বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করবেন, অসুখ বিসুখ সব সরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করেন, রহমত করেন।